হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে রান্না করছি শিমের বিচি। আমার গার্ডেনের শিম থেকে শিম শিমের থেকে বিচি আমি আমার গার্ডেনের। যাই হোক, আহ, এই যে এখানে রান্না করছি সব ধরনের মশলা দিয়ে, বাইন মাছ দিয়ে। এটা আমার ফ্রিজে আসলে ইলিশ মাছ আছে, কিন্তু এত আলসেমি, মানে কেমন যেন আলসেমি লাগছিল যে মানে ইলিশ মাছটা ক্লিন করতে হবে, তারপর রান্না করতে হবে, ভেজে রান্না করতে হবে। আর বাইন মাছটা অনেক ফ্রেশ ছিল, তো ভাজার দরকার হয় নাই। আমি ভালো মতো বাইন মাছটা এখানে কষিয়ে নিচ্ছি। এই তো সব ধরনের মশলা ছিল, সব ধরনের মশলা, পেঁয়াজ, আদা, একটু আদা, সত্যি কথা যেটা খুব বেশি আদা নয়, অল্প আদা, রসুন, এক্সকিউজ মি, তারপর কি বলে এজ ইউজুয়াল মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া, জিরা, সব কিছুর গুঁড়াও দেওয়া হয়েছে। এই তো মানে অনেকক্ষণ ধরে বাইন মাছটা আমি কষাচ্ছি, বিকজ বাইন মাছটা যেহেতু একটু একটু শক্ত ধরনের, অনেকক্ষণ কষাতে হয়। আমি এই কষানোর পরে আধা ঘন্টা পরে যখন দেখলাম, মানে দেখতে এত লোভনীয় হচ্ছিলো, আমি বলছি কি শিমের বিচিটাকে আর দেবো নাকি এটা এভাবেই রেখে দেবো। পরে ভাবলাম না, এখন আবার অন্য মাছ বের করতে হবে, ক্লিন করতে হবে। এটাতে যেহেতু আঁশবিহীন মাছ, তাহলে আমি প্রায় বাইন মাছটা এনে খাই। আমার খুবই পছন্দের একটা মাছ। যদি পছন্দের তালিকায় অন্য মাছও আছে, কিন্তু ওগুলো তো এখানে পাওয়া যায় না। আর মাছ, বোয়াল মাছ, এগুলো তো আর পাওয়া যায় না। যাই হোক, তার এই যে আমার মাছটা হয়ে গেছে অলমোস্ট 30 to 40 মিনিটস। শুধু মাছটাই আমি কষাইছি। যাক, মাছটা তুলে ফেলার পর আমি শিমের বিচিটা দিয়ে দিলাম। অনেক সময় শিমের বিচিতে অনেকে বলে গন্ধ লাগে, ইভেন তো ফ্রেশ হলেও নাকি কাঁচা একটা গন্ধ থাকে। হ্যাঁ, যখন আমরা প্রথমে চুলোতে দিয়ে একটু তো গন্ধ বের হয়, কিন্তু সেটা আবার চলে যায় ভালো মতো কষানো হলে, আর কোনো ধরনের গন্ধ থাকে না। হ্যাঁ, এটা ঠিক, যখন আমরা ফ্রোজেনটা কিনে আনি বাজার থেকে, তখন হয় কি, ফ্রোজেন যেহেতু অবভিয়াসলি ফ্রোজেন থাকে, ফ্রিজ বার্ন হতে পারে, অনেক সময় অনেক গন্ধ থাকে। তখন বয়েল করে ওটা আবার পানি ফেলতে হয়, তারপরে অনেক সময় গন্ধ থাকে, সেটা খাওয়াই যায় না। সত্যি কথা, আমি কোনো ফুডে গন্ধ থাকলেই আমি সেটা আর খাইতে পারি না, আমার সমস্যা হয়। যাই হোক, এই যে এখানে তো এই শিমের বিচিটাতে মাশাআল্লাহ, যেহেতু ফ্রেশ নিজের গার্ডেনের, আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো গন্ধ নাই। যে গন্ধটাই পাচ্ছে, এটা সুগন্ধ। মানে শিমের বিচি থেকে তো একটা সুন্দর গন্ধ বেরোয়, আর এর মধ্যে তো মশলা টশলা সব কিছু দিয়ে, আমার তো খুবই এত সুস্বাদু ছিল রান্নাটা। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে রান্নাটা। তো এখানে মোটামুটি অনেকক্ষণ শিমের বিচিটাও আমি এখানে কষাইছি। কষানোর পরে আমার মনে হচ্ছিল কি বলে, কিছু ছোট ওগুলা মনে হচ্ছিল যে একটু নরম হয়ে গেছে। আর যেগুলা আমি জানি না, হয়তো বা আমার হয় কি, শিমের চেয়ে আমার তো শিম অনেক পছন্দ। শিম যখন রান্না করি, তখন শিমের ভেতরে যে বিচিটা থাকে, ওইটা আমার ভালো লাগে না, চামড়া সহ থাকে। তো আমি এভাবে রান্না করতে হইলে অনেক সময় দেখা যায় পিচ্ছি বিচিগুলোও বের করে ফেলি, আর পরে ওই শিমটা দিয়ে কুচি করে কেটে ভাজি করে ফেলে আলু দিয়ে। এই তো, যাই হোক, এইখানে শিমের বিচি 15-20 মিনিট পরে, 15-20 মিনিট তো করার পরে আমার হঠাৎ মনে পড়ছে যে আমি টমেটো দেই নেই। টমেটো তো বিগিনিংয়ে দিতে হয়, দিলে ভালো। যাই হোক, পরে কি করব, এর মধ্যে দেখলাম যে শিমের বিচিগুলা কিছু ইয়েগুলা কেমন যেন ভেঙে যাচ্ছে। বেশিরভাগই ভাঙে নাই, কিন্তু কিছু মনে হচ্ছিল ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তারপরে কি করলাম, টমেটো দিয়ে খুব বেশি সময় আমি রাখতে পারি নাই। আমার করতে হয়েছে, চুলাটা বন্ধ করে দিয়ে দিতে হয়েছে, বিকজ অনেকক্ষণ মাছটাও পুরোপুরি হোয়ানো, তারপর শিমের বিচিও ভালো মতো কষানো হয়েছে। তারপর এই জন্য টমেটো দিয়ে আমি বেশি সময় চুলোতে রাখতে পারি নাই। তারপরেও এত মজাদার ছিল রান্নাটা, ওই ভাপে টমেটোটা হয়ে গেছে। এর মধ্যে তো ধনিয়া পাতা, কাঁচামরিচের গন্ধ, উফ, সে এক অপূর্ব স্বাদ যাকে বলে। এই যে দেখেন কেমন একটু তকতকে হয়ে গেছে রান্নাটা, কিন্তু স্বাদে সেরা ছিল।
মাশাআল্লাহ আমার এখনই আমি ভয়েস দিচ্ছি আমার জিভে পানি চলে আসতেছে। যাই হোক, আমার ছেলে মানে অনেকক্ষণ অপেক্ষা করছিল কখন রান্না হবে আর খাবে। ও আমার ছেলে মাশাআল্লাহ মাছ অনেক পছন্দ করে। তো আমি এখানে প্লেটে অনেকগুলো মাছ নিচ্ছি। সে ভাতের চেয়ে দেখা যায় মাছই মানে খায় বেশি, মানে তার মাছ ও সব কিছুই খায়, কিন্তু মাছ যখন রান্না করা হয় সে অনেক মজা করে মাছ খায়। এই তো যাই হোক, খাওয়ার মধ্যে একটু লেবু টেবু চিপে দিয়ে কাঁচামরিচ দিয়ে মানে একদম জম্পেশ খাওয়া যেটা বলে। আমার ছেলে তো খাইছে সাথে আমিও খাইছি। এই ভাত কিন্তু খাওয়া মানে সব খাওয়া না, এর মধ্যে আবার আমি মনে হয় আরো 2বার নিচ্ছি ভাত। মানে এত সুস্বাদু ছিল মাশাআল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। অনেক গল্প করলাম, আমার রান্নাটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাবা।